শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড থেরাপি কলকাতার সিস্টার নিবেদিতা হলে আয়োজন করেছিল এক বিশেষ কর্মশালা ও বসন্ত উৎসব। এই কর্মশালার মূল বিষয় ছিল ক্লিনিক্যাল সাইকোলজি ও অল্টারনেটিভ থেরাপির মেলবন্ধন, মেডিটেশন, যোগ মুদ্রা, মিউজিক থেরাপি, ডান্স মুভমেন্ট থেরাপি ও পজিটিভ সাইকোলজি। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি ও জীবনের আনন্দধারায় ফিরে আসা, এই ভাবনা আনন্দধারা কর্মশালার প্রধান বিষয়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ও পরিকল্পনায় ছিলেন চেয়ারপারসন সুমিতা মুখার্জি। দুঃখ কষ্ট জীবনে সবকিছুই আছে আমাদের, তাই তো? অসুস্থতা সবকিছুর মধ্যে, তারপরে যদি আমরা একটু আনন্দে ফিরে আসতে পারি, একটু জীবনে আনন্দ ভোগ করতে পারি, তাহলে হয়তো মনের শরীরে সবকিছুই একটা ভালো লাগা তৈরি হয়। সেজন্যই এই আনন্দ ধারা আপনারা যা যা শিখছেন সেইগুলো করে নিজেদের আনন্দ রাখা, নিজেদের সুস্থ রাখা, তার সাথে যে আমরা পড়াশোনা করছি, সবাইকে সুস্থ করার চেষ্টা করছি, সেটা যেন আমরা ভালো করে করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য হবে। SRII সিটির কাজ এবং অনুষ্ঠান প্রসঙ্গে জানালেন ডক্টর নবনীতা মুখার্জি। এই ওয়ার্কশপের মূল বিষয়টাই হচ্ছে অল্টারনেটিভ থেরাপিসের সাথে আমরা ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড সাইকোলজির একটা মেলবন্ধন করার চেষ্টা করছি। অল্টারনেটিভ থেরাপিসের মধ্যে অনেক রকম থেরাপি চলে, যেমন ধরুন মিউজিক থেরাপি, ডান্স মুভমেন্ট থেরাপি, যোগমুদ্রা, এই সমস্ত বিষয়টাই যদি আমরা দেখি, মেডিটেশন, এগুলো সবটাই কিন্তু ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি, ইন্ডিয়ান ফিলোসফি থেকেই এসেছে এবং ইন্ডিয়ান সাইকোলজি যার একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটাকে নিয়ে শুধুমাত্র ওষুধ বা সাইকিয়াট্রিক মেডিসিন না, সেটারও প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেটা ছাড়াও যে মানুষের মধ্যে সুস্থতার প্রকাশ ঘটানো যায়, সেই বিষয়টাকে নিয়ে আমাদের আজকের ওয়ার্কশপ। এবং তারপরে আমরা একটি বসন্ত উৎসবের আয়োজন করেছি এবং এখানে আমরা মিউজিক থেরাপি, ডান্স মুভমেন্ট থেরাপি, এগুলো যে নিউরোলজিক্যাল এফেক্ট, সাইকিয়াট্রিক এফেক্ট, সেগুলোকে নিয়ে আলোচনা করছি এবং কিভাবে আমাদের মনটা স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হতে পারে, একটা আধ্যাত্মিকবাদ, সেটা আমাদের মনকে শান্তি দিতে পারে, সেই জায়গাটাকে নিয়েও আলোচনা করছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গান ও নৃত্যের মধ্য দিয়ে বসন্তকে আবাহন করা হয়। আমি শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার অ্যান্ড থেরাপির একজন ছাত্র, সৌমাল্য। এই আনন্দধারা ওয়ার্কশপের মধ্যে দিয়ে এই যে মানুষের এখন আমাদের মোস্টলি কী হয়ে যাচ্ছে, আমরা নেগেটিভ থটসগুলোকে নিয়ে বেশি মাথা ব্যথা হচ্ছে রাদার দ্যান পজিটিভ ফিলিংস বা পজিটিভ থটস। তো সেখানে এই যে একটা ওয়ার্কশপ করা যেখানে আমরা ডিসকাস করছি অ্যাবাউট দ্য পজিটিভিটি অ্যান্ড সব পজিটিভ আউটলুকগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তো এটার জন্য আমাদের এবং আমার মতো যারা অনেকে আছে যারা অ্যাংশিয়াস হয়ে যায় এবং অ্যাংজাইটিতে একটু বেশ কিছুটা অ্যাংজাইটি রয়েছে, যারা পড়াশুনো করছে, যাদের একাডেমিক স্ট্রেস রয়েছে, তাদের জন্য এই যোগমুদ্রা, তার সঙ্গে ডান্স মুভমেন্ট থেরাপি অত্যন্ত হেল্পফুল বলবো, বেনিফিশিয়াল বলবো, কারণ এটা আমাদের ইনার পিস এবং আমাদের যে কনসেন্ট্রেশন পাওয়ারটা, আমাদের যে মাইন্ডফুলনেসের ব্যাপারটা, এগুলো সবই এই মেডিটেশনের মাধ্যমে, যোগমুদ্রার মাধ্যমে, মিউজিক থেরাপির মাধ্যমে, ডান্স মুভমেন্ট থেরাপির মাধ্যমে আমরা খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারি।